সমস্ত প্রশংসা মহান রবের। অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ। 4টি রুলস অ্যান্ড প্র্যাকটিস, 4টি বাক্য দিয়ে সকল বাক্য রচনা করার নিয়ম, চেঞ্জিং ওয়ার্ড এর সহজ টেকনিক। তাহলে এবার আসো মূল আলোচনায়। চেঞ্জিং ওয়ার্ড, তোমাদেরকে পরীক্ষায় যা যা আসে: 1. নাউন 2টি আসবে। 2. ভার্বে 1 থেকে 2টি আসবে। 3. অ্যাডজেক্টিভ 1টি আসবে। 4. অ্যাডভার্ব 1টি আসবেই। নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। চেঞ্জিং ওয়ার্ড, কিছু ওয়ার্ডে দেওয়া থাকলে যে ওয়ার্ডগুলোকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব রূপান্তর করতে হবে এবং একটি করে বাক্য তৈরি করতে হবে। যেমন খেয়াল করে অ্যাপ্লাই মানে প্রয়োগ, এটা নাউন করতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যাপ্লিকেশন। এরপরে এই পরিবর্তিত ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে, তো অবশ্যই সেগুলো তোমরা বক্স আকারে লিখতে হবে। আর সেন্টেন্সের শেষে বক্সের ভিতরে অবশ্যই ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না, কারণ অতি সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টে তোমরা ভুল করো, সে কারণে তোমাদের পাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে এবার খেয়াল করো, হার অ্যাপ্লিকেশন ইজ নট সো গুড। এবার আসো চেঞ্জিং ওয়ার্ড রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে 1. নাউন রুল, শব্দ শেষে ম্যান্ড, TION, TY, PH, SION, নেস, HOOD, হুড, শিপ, ডোম, CEISM, IST, AGE, ইয়ার, OR, টিউব, URE, ALV প্লাস AL মানে ভার্ব প্লাস AL, ING, জিরান যুক্ত করে নাউন করতে হয়। তাহলে খেয়াল করো, 1. অ্যাচিভ, তাহলে সেক্ষেত্রে নাউন হবে অ্যাচিভমেন্ট। 2. অ্যাপ্লাই, তাহলে সেক্ষেত্রে নাউন হবে অ্যাপ্লিকেশন। 3. অ্যাপ্রিসিয়েট, তাহলে সেক্ষেত্রে হবে অ্যাপ্রিসিয়েশন। এবার আসো 4. বিউটিফুল মানে সুন্দর, তাহলে সেক্ষেত্রে হবে বিউটি। বিলিভ বিশ্বাস করা, তাহলে সেক্ষেত্রে হবে বিলিফ। 6. চুজ, তাহলে সেক্ষেত্রে নাউন হবে চয়েস, শেষে সি যুক্ত হয়েছে। এই জিনিসগুলো সাধারণত ফাইনাল পরীক্ষায় হুবহু কমন আসে না। হুবহু কমন পাওয়ার আশায় কখনোই তোমরা এগুলো করবে না। তোমাদের এগুলো করতে হবে শেখার উদ্দেশ্যে, যাতে তোমরা বানিয়ে লিখতে পারো। এবার আসো 7. ক্লাসিফাই, তাহলে সেক্ষেত্রে নাউন হবে ক্লাসিফিকেশন। 8. কনফেস, তাহলে সেক্ষেত্রে হবে কনফেশন। 9. আসো ডিপেন্ডেন্ট, তাহলে সেক্ষেত্রে হবে ডিপেন্ডেন্স। 10. ডাই থাকলে তাহলে সেক্ষেত্রে হবে ডেথ। এবার আসো 11. ডিফিকাল্ট, তাহলে সেক্ষেত্রে হবে ডিফিকাল্টি। 12. ইরোড, তাহলে সেক্ষেত্রে হবে ইরোশন। 13. গাইড, তাহলে সেক্ষেত্রে হবে গাইডেন্স। এবার আসো ওয়ার্ডটি নাউন হলে বাক্য গঠন হবে, জাস্ট খেয়াল করো। 1. হিজ বা হার, রাকিবস প্লাস নাউন প্লাস ইজ নট সো গুড, এটা এনজয়মেন্ট নাউন প্রয়োগ করে খেয়াল করো, হার এনজয়মেন্ট। হার এনজয়মেন্ট ইজ নট সো গুড, শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না, তবে এই টেকনিকটা সকল ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 2. খেয়াল করো, হিজ বা হার রাকিবস প্লাস নাউন প্লাস ইজ নন টু অল, তাহলে সেক্ষেত্রে এখানে খেয়াল করো মুভমেন্ট, তাহলে রাকিবস এই ড্যাশে দিবে মুভমেন্ট। ইজ নন টু অল। এবার আসো টু ভার্ব, শব্দের শেষে ইএন বা ISE বা IZE, IFI, ISH, ATE, ED বা DE যুক্ত করে ভার্ব করতে হয়। আবার কখনো কখনো শব্দের আগে ইএন বা ইএম, BE যুক্ত করে ভার্ব করতে হয়, জাস্ট খেয়াল করো। 1. বিউটি, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে বিউটিফাই। 2. সিভিলাইজেশন, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে সিভিলাইজ। 3. ডেভেলপমেন্ট, তাহলে সেক্ষেত্রে হবে ডেভেলপ, এটা ভার্ব।
4 ডিসিশন, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে ডিসাইড। 5 এডুকেশন, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে এডুকেট। 6 লার্জ, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে এনলার্জ। এবার আসো 7 মডার্ন, তাহলে সেক্ষেত্রে হবে মডার্নাইজ, এটা কিন্তু ভার্ব। তো অবশ্যই যে এই লাইন রয়েছে ভার্বের, এগুলো অবশ্যই বারবার খাতায় লিখে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর পাশাপাশি উদাহরণগুলো ও সেন্টেন্স মেকিং পর্যন্ত প্র্যাকটিস করবে। এবার এসে ওয়ার্ডটি ভার্ব হলে বাক্য হবে হি বা শি বা রাকিব প্লাস শুড বা উড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করে একটা দেওয়া আছে লার্ন। লার্ন মানে হচ্ছে শিক্ষা বা শেখা। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো সেন্টেন্স মেকিংয়ে হি শুড, এখানে ভার্ব বসাবে লার্ন, শেষে ইংলিশ দিবে এবং ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। তবে এই টেকনিকটা সকল ওয়ার্ড বা শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার 3 আসো অ্যাডজেক্টিভ শব্দের শেষে অ্যাবুল, টরি, টিআইভিই, ফুল, NTISH, LESS, AROI, দুঃখিত AROI, ARING, পার্টিসিপল, ওয়াল, নাউন প্লাস ওয়াল যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। এখানে খেয়াল করো 1 বুক, তাহলে সেক্ষেত্রে হবে বুকিশ, ISH যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। 2 কোয়ারেজ, তাহলে সেক্ষেত্রে হবে কোয়ারেজিয়াস। 3 কালচার, তাহলে সেক্ষেত্রে হবে কালচারাল। 4 খেয়াল করো ডিউটি, তাহলে সেক্ষেত্রে হবে ডিউটিফুল। 5 খেয়াল করো এডুকেশন, তাহলে সেক্ষেত্রে হবে এডুকেশনাল, এল যুক্ত হয়েছে। 6 ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে হবে ফ্রেন্ডলি। 7 হেলথ, সেক্ষেত্রে হবে হেলদি। এখানে এলটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে। এবার আসো 8 প্লিজার, তাহলে সেক্ষেত্রে হবে প্লিজারেবল। 9 প্রাইড, তাহলে সেক্ষেত্রে হবে প্রাউড। 10 সোসাইটি, তাহলে সেক্ষেত্রে হবে সোশিয়াল। এবার আসো ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হলে বাক্য হবে হি বা সি বা মামুন প্লাস বিভার প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ডটা খেয়াল করো রাকিব ইজ ভেরি এবং শেষে দিবে এখানে কেয়ারফুল এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো 4 অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ শেষে এলয় যুক্ত করে অ্যাডভার্ব করতে হয়। জাস্ট খেয়াল করো ওয়ার্ম, তাহলে সেক্ষেত্রে হবে ওয়ার্মলি। 2 ব্রাইফ বা ব্রিফ, তাহলে সেক্ষেত্রে হবে ব্রিফলি। 3 ফিলিং, তাহলে সেক্ষেত্রে হবে ফিলিংলি। এবার আসো 4 হিস্টোরি, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ দুঃখিত অ্যাডভার্ব হবে হিস্টোরিক্যালি। এবার আসো 5 ন্যাচারাল, তাহলে সেক্ষেত্রে হবে ন্যাচারালি। এবার আসো 6 সাকসেস, তাহলে সেক্ষেত্রে হবে সাকসেসফুলি। এবার আসো ওয়ার্ডটি অ্যাডভার্ব হলে বাক্য গঠন কিভাবে করতে হয় জাস্ট খেয়াল করো হি বা সি বা মামুন প্লাস ডিড বা ফিনিশড প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। তাহলে এখানে খেয়াল করো সাকসেসফুলি, তাহলে রাকিব ডিড দ্য ওয়ার্ক, এরপরে এই সেন্টেন্সটুকু এখানে বসিয়ে দিবে সাকসেস ফুলি এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।